হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। আমার শরীর ভালো বলা যায় না, কারণ আমার শরীরটা একদমই ভালো যায় না। তো সকাল সকাল এখন আমি খেয়ে নিলাম ফার্স্ট আগে আমার থাইরয়েডের ওষুধ, তারপরে রয়েছে আরও অনেক ওষুধ, কারণ এই রান্নার ফাঁকে ফাঁকে আমাকে প্রচুর ওষুধ খেতে হবে। তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো ফার্স্টে আমার 5খানা শিশি বোতল থেকে ওষুধ খেতে হবে, তারপরে আধ ঘন্টা বাদে আবার 5খানা দানা ওষুধ খেতে হবে বোতল থেকে। তো যাই হোক, এই ঝুট ঝামেলা ওষুধের রান্না করতে করতে আমাকে করতেই হয় প্রত্যেক দিন। রান্না করতে করতে ওষুধ খাওয়া মানে খুব চাপের ব্যাপার। তো কি করব, এভাবেই খেতে হয়। আর এখন আমি দেখো এদিকটা ভাত বসিয়ে দিয়েছি আর চাটা করে নিয়েছি আমি তার আগে। আর এখন রান্নাটা ঝটপট করে নিতে হবে, কারণ কি অফিসে প্রচুর তাড়া থাকে। সকাল সকাল এই শীতের জন্য উঠতে একটু দেরি হয়ে গেলেই না রান্নাটাও দেরি হয়ে যায়, তখন খুব সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, আমি এদিকে দেখো চালটা একটু মেপে নিই। আর এই যে এই কৌটোগুলো না খুব ভালো কৌটো, মানে এই কৌটোগুলি দিয়ে চাল মাপলে না খুব ভালো হয়। ছোটোবেলা থেকে দেখছি, মাকে দেখেছি যে এই কৌটো দিয়ে চাল মাপতে। তো সেই কৌটোটা কিন্তু আমার অনেক দিনের কৌটো, আমি কিন্তু মায়ের কাছ থেকেই নিয়ে এসেছি। আর এই কৌটোগুলো না এখন সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, এই কৌটোটা এখনও চলছে, দেখি কতদিন চালানো যায়। আমার বেশ ভালো লাগে, এটা দিয়েই মাপলে আমি ঠিকঠাক বুঝতে পারি। তো সেই কারণেই। তো যাই হোক, ভাতে এখন চালটা আমি দিয়ে দিই, ধুয়ে নিয়েছি চালটাকে। আর তারপরে আজকে রান্না করব, একটু সবজি রান্না করব, আর করব একটু মাছ করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে সেটা হয়তো আমি শেয়ার করতে পারবো না, কিন্তু আমি সবজিটা আজকে একটু শেয়ার করব। আর এইদিকে দেখো একটু ভাতে আমি ডাল সেদ্ধ দিয়ে দেবো। ডালটা মেপে ধুয়ে নেব আমি, কারণ কি ডাল একটু ভাতে আমি সিদ্ধ দিই সবসময়, কারণ গ্যাসটা আলাদা করে আর আমাকে খরচ করতে হয় না, এভাবে খুব সুন্দর হয়ে যায়। এখানে বালিচক মেলা থেকে প্রথম বছর এসেই না আমি ডাল কৌটোটা কিনেছিলাম, আর সেটা আমার খুব উপকারে দিচ্ছে। এভাবে করে যখনই ভাত হতে হতে আমি একটু ডাল সেদ্ধ দিয়ে দিই, আমার খুব সুবিধা হয়। তো ফ্রেন্ডস, কিছুদিন থেকে একটা কথা মনের মধ্যে খুব খচখচ করছে, বলবো কথাটা ভাবছি। যে একটা মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেল, নিখোঁজ হয়ে গেল, উবে গেল। মানে আমাদের রিমি সিংহার কথা বলছি, যে কিনা ব্লগ করতো। ওর ব্লগ আমি দেখতাম, ভীষণই সুন্দর ব্লগ করতো মেয়েটা। সব থেকে সুন্দর হলো ওর কাজ, মানে ও প্রত্যেকটা কাজ এত সুন্দর করে করতে পারে যে সেই কাজগুলো ভীষণ টানতো, আমাদের মনকে মুগ্ধ করতো। তো সেই কারণেই ওর কাজগুলো দেখতাম, কিন্তু হঠাৎ করে ওর চ্যানেলটাও দেখতে পাচ্ছি না। আর চ্যানেলে গিয়ে দেখছি যে কোনো ভিডিও নেই। আর তারপরে আবার চ্যানেলটাকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, কী যে হলো আমি জানি না, বুঝতেই পারছি না। তো যাই হোক, তোমরা কি কেউ জানো যে মেয়েটার কী হয়েছে, কি ব্যাপার? তো কেউ যদি জানো ওর ব্যাপারে, তাহলে একটু জানিও। ভীষণ চিন্তা হচ্ছে মেয়েটার জন্য, যে কি হলো। তো ওর মধ্যে শুনেছিলাম ওর জীবনে নানা রকমের সমস্যা ঘটছিল, তো সেই সমস্যাগুলোর জন্য কি কোনো সমস্যা হলো, সেটাই এখন বুঝে পাচ্ছি না। তো যাই হোক, সেটাই একটু বলার ছিল। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই একটু জানিও কমেন্ট করে। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে বলেছিলাম শুরুতেই যে আজকে সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেন শেয়ার করব সেটাও বলি, কারণ কি আমাদের ঘরে অনেক সময় কি হয়, অনেক সবজি জমে যায়, আর সেই সবজিগুলো না শুকিয়ে যেতে থাকে, বা অনেক সময় শুকায়ও না, প্রচুর সবজি থাকে, সেটা দিয়ে কী করব বুঝে পাই না। আর এই শীতের সময় না সব কটা সবজি, অনেক রকমের সবজি মিলিয়ে মিশিয়ে একটা তরকারি করে নিলে না, সেটা খুব স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। এরকম সবজি দিয়ে মা লাবড়া তৈরি করতো, ছোটোবেলায় দেখতাম, শিম, আলু, আরও অনেক কিছু দিত। তো যাই হোক, এখন
যেটা শাশুড়ির কাছে দেখি, শাশুড়িও সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করে, সেটাও ভালো খেতে হয়, মায়ের তরকারিটাও ভালো খেতে হতো। তো যেটা আর কি এই যে সবজিগুলোকে অনেক সময় কি হয়, একটু একটু শুকিয়ে গেলে অনেকেই আমরা সেগুলো আর খেতে চাই না, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে সব কিন্তু কেটে নিয়ে এরকম একটা সবজি করে নিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর তার আগে সেটাতে কি হয়, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে যদি একটু বড়ি ভেজে দিয়ে নেওয়া যায়, বড়ি ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়নে যদিও আমি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর বড়ি ফোড়ন দিয়ে তরকারিটা আমি করছি। তারপরে সবজিগুলো কষিয়ে টষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু নামানোর আগে ধনেপাতা আর চিনি। তো যাই হোক, এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর তরকারিটা দেখো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে, আর দেখতে কিন্তু এরকম কালারটা হয়, আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে অনেকেই সকালবেলায় ভাত খেতে চায় না, কিন্তু ডাক্তাররা বলে যে সকালবেলায় ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো দেখো, ভুতুর বাবাও একদম কিন্তু খেতে চায় না ভাত অফিস যাওয়ার আগে। তো ওকে কিভাবে একটু ভাত জাতীয় কিছু খাইয়ে দেওয়া যায়, সেটারই এটা একটা ষড়যন্ত্র চলছে। তো তার জন্য রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ভাতের চাল, আর সেই চালটা ভালোভাবে ভিজে গেছে, আর সেটাকে সকালে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়েছি নুন, চিনি আর বেকিং পাউডার। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে এই দেখো বাটিতে তেল মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একটা গ্যাসে প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে, আর তার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, আর তার মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিয়ে সিটি আর রাবারটা খুলে ঢাকনাটা বন্ধ করে দিয়ে কিন্তু বসিয়ে দেবো স্টিমের জন্য। তো এটা মোটামুটি হতে আধ ঘন্টা সময় লাগে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, পুরো এটা ইডলি জাতীয় হয় খেতে। তো এটা কেকের মতন আমি বাটিতে বসিয়ে দিই, কারণ এটা আমার সহজেই হয়ে যায়। আর এই দিকে দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। ভুতুর জন্য করেছি ডিম ভাজা, কারণ ভুতু মাছ একদম খাবে না, সবজিটা খাবে, ডিম ভাজা খাবে, আর একটু ডাল আছে। আর এই যে দেখো যেটা তৈরি করেছি, গুড় মাখানো রয়েছে, ওটাই হচ্ছে সেটা, যেটা নাকি ভাত খাওয়ানোর ষড়যন্ত্র। আর পিঠে ছিল সেটা। তো যাই হোক, চলো, আমি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভুতুর স্কুলের দিকে, কারণ আমি কিন্তু ভুতুকে যখন দিতে গেছিলাম তখন অন হতে পারিনি তোমাদের সঙ্গে। আর এখন কিন্তু আমি ভুতুর ছুটির সময়টাতে যাচ্ছি আনতে। আর দেখো এখানে যেখানে ভুতুর স্কুল, গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, একটা গ্রামের মধ্যেই ভুতুর স্কুলটা, কিন্তু এখানটা দিয়েই আমাকে যেতে হয়, কিছু করার নেই। তো এখানে স্কুলটা ওদের ইন্টারন্যাশনাল স্কুল, কিছু করার নেই, গ্রামের মধ্যেই তৈরি হয়েছে, কিন্তু পরিবেশটা ভীষণই সুন্দর। আর দেখো আশেপাশে রাস্তাগুলোর এই যে গেট দেওয়া বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে ছিল মাধবীলতার গাছটা, যেটা আমার খুবই পছন্দের একটা গাছ ছিল, সেটা না বাড়িওয়ালারা কেটে দিয়েছে। কেন কেটে দিল আমি বুঝতে পারছি না। আর এই দিকে দেখো সূর্য কিন্তু একদম মাথার উপরে উঠে গেছে। তো এইখানটা দিয়ে রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা খারাপ, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাই। আর টোটোওয়ালাটা এখন কী করছে, আমাকে ইদানিং নিয়ে যাচ্ছে না, তো আমাকে হেঁটে হেঁটেই ভুতুকে স্কুলে ছাড়তে আসতে হয়, আবার হেঁটে হেঁটেই নিয়ে যেতে হয়, কিচ্ছু করার নেই। ওই দেখো একজন গাড়ি চালিয়ে করে চলে গেল, আর দেখো এই দিকে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, তো বোঝো ঠেলা আর কি। তো যাই হোক, আমি দেখো ভুতু স্কুলে এসে বসে গেছি, আর ভুতুদের স্কুলের বাগানটা কিন্তু অসাধারণ অসাধারণ বাগানটা। তো অনেক অনেক রকমের ফুলের গাছ আছে। আমাকে এখানে ছবি তুলতে দেয় না, বলে আপনি ঢুকলে সবাই ঢুকতে চাইবে। তো কী করবো, আমি দূর থেকেই চুপচুপে এইটুকু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।